সুপ্রভাত, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। দুদিন থেকে মোবাইলে একদম চার্জ ছিল না, জানো তো কী অবস্থায় যে আমরা বাড়িতে এসেছি। আমাদের ব্লগ না দেখলে তোমরা বুঝতে পারবে না। সত্যি কলকাতার থেকে মানে আমাদের কোচবিহার থেকে পুনেতে এসেছি, এতটাও কষ্ট হয়নি জানো তো। এই পুনের থেকে বাড়িতে আসাতে চারটা দিন সামনেই হয়েছে অ্যাক্সিডেন্ট। তোমরা বিশ্বাস করতে পারবে না আমাদের ট্রেনটা কী পরিমাণ লেট ছিল। তোমরা জানো হাওড়া টু মুম্বাই একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য আমাদের ট্রেন মানে একদমই মানে যেই ট্রেন আমাদের সকালে নামানোর কথা ছিল সেই ট্রেন আমরা নেমেছি হচ্ছে একদম রাত্রিবেলা। মানে প্রচণ্ড পরিশ্রম, প্রচণ্ড মানে অনেক মানে কাঠখড় পুড়িয়ে ফাইনালি আমরা বাড়িতে এসেছি। তবে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে তুলসীবাগ তোমাদেরকে বলেছিলাম, পুনেতে তুলসীবাগ নামে একটা জায়গা আছে যেখানে কিনা প্রচুর কম দামে জিনিস পাওয়া যায়। আর যারা পুনেতে থাকো তারা তো জানোই। আর দেখো এই যে বালিশের কাবারগুলো দেখিয়ে আমি বোধহয় ভিডিওটা শেষ করেছিলাম। চলো এখন একটু নতুন নতুন কালেকশনগুলো দেখি। আমাদের চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তোমরা অবশ্যই চোখ রেখো সাথে। তো এই ভিডিওটা দেখে নাও। দেখো এই যে এখানে কুর্তি দেখছিলাম নেওয়ার জন্য না, আমি দেখছিলাম যে কাপড় কোয়ালিটি কেমন বা কীরকম দাম দিচ্ছে। তো কুর্তিগুলো 450 করে ছিল, একদম মানে 2 পিস সেট ছিল। আর এটা প্যান্ট ছিল না, এই ব্রাউন কালারটা দেখতে পাচ্ছ, এটা ছিল 350 টাকাতে। তো তবু নিলাম না, মানে ভাবলাম থাক অন্য কিছু দেখি আগে। যদি ছোটো মোটো, আমার একটু ছোটো মোটো জিনিসের দিকে না নজরটা বেশি যায় জানো তো। এই যেমন গলার, কানের ক্লিপ, গার্ডার, এগুলো বেশ ভালো লাগে। জামা কাপড় কিনতে আমার অনলাইন ঠিক আছে, তবুও দেখি যদি ভালো লাগে কিছু তো নেবো ভাবছি। তো দেখো কুর্তিগুলোর কাপড়গুলো কিন্তু কোয়ালিটি বেশ ভালো ছিল, আর দাম অনুযায়ী ঠিকই ছিল। কিন্তু আমার মনে হয় কুর্তিগুলো একটুখানি চাপা হবে, মানে মোটা মানুষের জন্য আমার মনে হয় না ঠিক হবে। মানে কুর্তিগুলো উপর থেকে দেখতে বেশ ভালো লাগে, একটু নিচ দিয়ে না চাপা হয়ে যায়। তো এইখানে দেখো 100 টাকা করে যে ব্লাউজগুলো দিচ্ছিলো, এখানে না এখানে প্রায় 4-5টা দোকান আছে এরকম ব্লাউজের, ঠিক আছে। 100 টাকা করে এই ব্লাউজগুলো দিচ্ছিলো, এত সুন্দর ছিল মানে আমি তোমাদেরকে কী বলবো। এখানে প্রচুর ভ্যারাইটি ছিল আর প্রচুর ডিজাইন ছিল। আয়ুষের বাবা দেখে বলছে তুমি এক কাজ করো, 4-5টা একসাথে না 10টা বলেছে, 10টা একসাথে নিয়ে নাও, লাইভ করতে পারবা সেই জন্য। তাই আমি বলি তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি, এগুলো ক্যারি করার ব্যাপার আছে না। তো দেখো সাদা ব্লাউজটাও কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে দেখো এখানে কিছু সাউথ কটনের চুড়িদার ছিল, দেখতে বেশ ভালো লাগছিল, অনেক সাইজের অ্যাভেলেবেল ছিল। দাম ছিল 350 টাকা করে। প্যান্ট ছিল না, প্যান্ট ছিল না, ওনা প্যান্টও ছিল, ওনাও ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো কাপড়গুলো হাতিয়ে দেখছিলাম, বেশ সুন্দর ছিল কালেকশন। আমরা আসার আগ পর্যন্ত পুনেতে প্রচুর বৃষ্টি ছিল, একদিন বৃষ্টি হয়নি, দেখি আবার আজকে বৃষ্টি শুরু হয়েছে, তোমাদেরকে তো বললাম। তাই ভাবলাম চলো একটা ছাতা নিয়ে নিই। তো এখান থেকে একটা সুন্দর ছাতা নিয়ে নিচ্ছি। আর এই যে ছাতাটা বেশ সুন্দর ছিল। আর এখানে একটা টপ আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো, যেটা আমি ডাক্তারের এখানে পরে গেছিলাম, তোমরা দেখেছিলে। তো সেই একটা টপ আমি নেব। তো আমি তো বলছিলাম আয়ুষের বাবা দেখো তোমার কোনটা ভালো লাগে। তো আয়ুষের বাবা বললো যে গ্রিন কালারটা যেটা আমি পরেছি ওটা বেশি ভালো লাগছিলো। তো আমার হলুদটা বেশ ভালো লাগছিলো, আমার আরেকটা কালো ছিল ওটাও ভালো লাগছিলো। তো ও বললো না গ্রিনটা, এই যে গ্রিনটা ওর পছন্দ হয়েছিল, তো গ্রিনটাই বলছিল দেখতে। তো যাই হোক গ্রিনটা নিয়েছিলাম এখান থেকে, তোমাদের পরে ঘরে গিয়ে দেখাচ্ছি। আর এখান থেকে দেখো ঘড়িগুলো এত কম দামে দিচ্ছিলো, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। দেখি একটা ঘড়ি পছন্দ হলে আমি নেবো ভাবছি। আমি জীবনে কোনো দিন ঘড়ি ঠড়ি পরি না, তো এই আমার বেশ ভালো লাগছিলো। অনেককে হাতে, সবাই তো হাতে পরে, বেশ ভালো লাগে দেখতে হাটটা। তো ভাবলাম চলো আমি যদি একটা নেই আমাকে বা কেমন লাগবে। আমি জীবনে কোনো দিন ঘড়ি পরিনি, শুধু পরেছিলাম মাধ্যমিক যখন দিয়েছিলাম তখন, তাছাড়া আমি কোনোদিন ঘড়ি ঠড়ি পরিনি হতো। তো যাই হোক আয়ুষের বাবা একটা বললো যে তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে দেখো। এখানে কুর্তি কালেকশনগুলো বেশ সুন্দর ছিল, আমার তো দেখে বেশ ভালো লাগছিলো, এত কম দামে এত সুন্দর। তো যাই হোক চলো, বৃষ্টিও চলে এসেছে, এবার ঘরে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এটা হচ্ছে আমি ওকে গিফট করেছি। ভাবো তো, আমাদের সত্যি কথা বলতে কি বলতো, আমরা মানে দামি জিনিস কেন ইউজ করি না, কারণ একটা জিনিস তো একদিন পরে বেশি দিন ওটা ভালো লাগে না। সেই জন্য কি বলতো, কম দামি জিনিস ঠিক আছে, কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট কি একটা নিলে বছরকে বছর পরা যায়। আর যদি তুমি একটু কম দামি জিনিস নাও তাহলে তুমি অল্টারনেট করে পড়তে পারবে। তো এই ঘড়িটা আমি ওকে গিফট করলাম। 200 টাকা চেয়েছিল, 130 টাকা দিয়ে কিনেছি জানো। মানে কি আমরা নেবো না, প্রথমে পছন্দ হয়েছে এবার নেবো না, তারপরে লোকটা একদম বলে নাও নাও নাও, একবারে 130 টাকা দিয়ে দিল এটা। আর আমি একটা ঘড়ি আমাকে ও গিফট করেছে। কোথায় তো ঘড়িটা? তো চলো বন্ধুরা, গেছি কেনাকাটার জন্য, তো যাইনি, তোমাদের মার্কেটটা দেখাতে গেছি। আমরা কালকেও কিন্তু মার্কেটে গেছি, কিছু কিনিনি। হ্যাঁ কালকেও মার্কেটে গেছিলাম, কিছু নেওয়া হয়নি, জাস্ট এমনি গেছি, ঘুরে চলে এসেছি। তো আজকে ওই মার্কেটে জানি, পাশে আরেকটা ছিল, এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস দিচ্ছিল, মানে সব সস্তার জিনিস আর কি। আচ্ছা আমার ঘড়িটা, এটাও আমাকে গিফট করে। আমি কিন্তু জীবনে ঘড়ি পরি না, আমি নেল পালিশ দেই না হাতে, আমি ঘড়ি পরি না, আমি সানগ্লাস পরি না। তোমরা দেখোই ব্লগ, অনেকেই বলো যে কি
তো দেখো তোমরা তো জানো না নেল পলিশ দেই না, আমি ঘড়ি পরি না সানগ্লাস পরি, আমি এগুলো পছন্দ করি না। তবে আমার এক দিদি চুমকি দিও বলে তুই ঘড়ি পরিস তোকে ভালো লাগবে, একটা স্টাইলিশ লাগে। আমি জীবনে ঘড়ি পরি না, ও আমাকে আগে এনে দিয়েছিল। মেয়েরা ডান হাতে পরে মনে হয় ঘড়ি, মেয়েরা ডান হাতে না, জানিও না, দেখছো মেয়েরা কোন হাতে পরে। তো যাই হোক ঘড়িটা কেমন লাগলো? তুমি যে অনেকদিন পর পড়তেছো, ব্র্যান্ডেড নয় কিন্তু, মানুষ তো অনেক দামি দামি ঘড়ি কিনে। 130 টাকা করে। কত টাকা হতে পারে বলেই দিলাম, 130 টাকা করে। মানে দাম চেয়েছিল 150 না 180 করে, 200 টাকা চেয়েছিল না, 130, ওটা 130 সেটা 130 করে নিয়েছি। জানি না কেমন হয়েছে, আমি তো ঘড়ি টড়ি পরি না, জানি না আদৌ ভালো লাগবে কিনা। তো নিলাম, ভালো লাগলো, বেশ ডিজাইনটা সুন্দর। ঘড়ি সম্পর্কে ধারণা নেই। আচ্ছা এবার আমি একটা জিনিস দেখাবো, তোমরা অবাক হয়ে যাবে। আচ্ছা এই ব্লাউজগুলো আমি নিয়েছিলাম আমাদের এখান থেকে একবার নিয়েছিলাম, আমার কাছে আছে, ডোনার কাছে আছে। 400 টাকা না কত করে? 400 টাকা করে, 400 টাকা ছিল। এখন ভাবতে বলো যে কত হতে পারে, বলো তো কত হতে পারে ব্লাউজটা, কত হতে পারে আইডিয়া করো। তা আমরা কিন্তু কেনাকাটার জন্য আসিনি, আমরা জাস্ট মার্কেটটা কালকেও ঘুরেছি আজকেও ঘুরেছি। কি করব, তোমাদেরকে একটা কিছু ভিডিও শেয়ার করতে হবে। ব্লাউজটা জাস্ট তোমরা দেখো, একটু ফ্লাশটা জ্বালাও। আরে সুন্দর আসছে। আচ্ছা ব্লাউজটা দেখো, তো দেখো ব্লাউজটা আমাদের এখানে 350-400 করে এরকম ব্লাউজ, এত সুন্দর। হ্যাঁ জানোই হয়তো অনেকে, কাপড় কোয়ালিটিও এত ভালো, আর স্লিভস আছে ভিতরে, এই দেখো। ভাবে না যাতে এটা ইউজ করা, ঠিক আছে? না না না, এই দেখো স্লিভস আছে কত সুন্দর, ঠিক আছে, কত সুন্দর স্লিভস আছে। তো পুরো বাট প্যাড ট্যাড লাগানো আছে, একদম স্লিভলেসের মধ্যে, ভীষণই সুন্দর, সব ব্লাউজের সাথে যাবে। আর পিঠটা দেখো কি বড়, দেখো কত টাকা বলে দাও তো, এটা শুনলে আইডিয়া করো তো কত, সবাই শুনলে অবাক হয়ে যাবে। পুরো অ্যাভেলেবেল ওই জায়গাটায় গিয়ে দেখলাম, মানে পুরো এরকম ঢিপ নিয়ে বসেছে, লোকটাকে দেখাই যায় না এত ব্লাউজ। তো ও তো আমাকে বলছে 10 পিস নিয়ে নাও, কারণ তোমার লাইভ করতে হয়, ব্লাউজের ভ্যারাইটি লাগে। তো আমি বলি না না এত পিস নেওয়া যাবে না, 2 পিস নিয়েছি, 100 টাকা করে নিয়েছে। বিশ্বাস করবে না, যদি বিশ্বাস না হয় অবশ্যই তুলসীবাগ মার্কেট, তো এটা তুলসীবাগ ছিল না, তুলসীবাগের অপোজিট ছিল, যাই হোক তুলসীবাগের। তবে এক একটা দোকানে এক এক রকম প্রাইস, খুঁজতে হবে, কিন্তু দাম যাবে বেশি, বার্গেনিং করতে লাগে, বার্গেনিং করতে হবে আর খুঁজতে হবে, খুঁজতে হবে। 100 টাকা করে, এটা অবশ্য ফুটপাথ থেকে নিয়েছি 100 টাকা করে। এই একটা নিয়েছে, এই একটা নিয়েছে, ভাবো তাহলে এই ব্লাউজটা কত সুন্দর, 100 টাকা। আমার তো এত পছন্দ হয়েছে, আরো অনেক ডিজাইন পছন্দ হয়েছিল, কিন্তু এতগুলো নেওয়া যাবে না। ও বলেছিল 10টার মতো নিয়ে নাও, লাইফটা করতে লাগে, কিন্তু আমি বলি না এতগুলো নেবো না, দুটো নেই। একদম ফ্রি সাইজ, ভিতরে হাতা আছে, হ্যাঁ ভিতরে হাতা আছে, এই দাও, একদম কি সুন্দর হাতাগুলো দেখো, খুব সুন্দর হাতা। দোকানে বলছে এতটুকু হাতা, গ্লাস হাতা, আমি জানি না কতটুকু হবে। তো যাই হোক খুব সুন্দর, 100 টাকা করে। আচ্ছা এবার হচ্ছে দেখাবো আমি একটা, মানে খুঁজতে হবে, আমরা প্রচুর খুঁজেছি, মানে খুঁজিনি, আমরা দেখেছি, দেখতে দেখতে পেয়েছি আর বার্গেনিং করেছি ব্যাস। আর বার্গেনিং করলে না কি তাড়াতাড়ি দিয়েও দেয়, যদি বলো চলে যাবো নিবো না, তাহলে একদম ডেকে 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 দিবে, দাম কমায়। হ্যাঁ এই দেখো, এই একটা সুন্দর, মনে হয় যেন ভেলভেট কাপড়ের, বাট ভেলভেট নয়, এটা হচ্ছে তোমার ওই মানে জিন্স প্যান্টের সাথেও পরতে পারবে, আবার হচ্ছে ঢিলা যে ইসের সাথে পরতে পারবে, বেশ সুন্দর। দাম কত? 100 টাকা না, ওটার দাম এইগুলো 100 টাকা। ও না না না, এগুলো দাম ছিল, আমি আগে মার্কেটে দেখেছিলাম 200-250 করে ছিল, কাপড়টাও ভালো। হ্যাঁ এই যে এমব্রয়ডারির কাজ দেখো গলাতে, পুরোটা এই যে এমব্রয়ডারির কাজ, খুব সুন্দর। আমাদের দিকে পাবে না, আমাদের এদিকে 100 টাকা দিবে কেউ, কিন্তু এটা সুতি না, কালার কিন্তু উঠবে না। হ্যাঁ সুতির না, কিন্তু কালার উঠবে না, বেশ ভালো কাপড়টা, 100 টাকা করে। হ্যাঁ আর হচ্ছে এই দেখো সেম গলার, আমি দার্জিলিং যাওয়ার আগে আমাদের এখান থেকে 100 টাকায় নিয়েছি, একটা 100 টাকায় নিয়েছিলাম। ডিজাইন নোংরা নাকি বেডশিটটা, কালোটা দেখাচ্ছে। আমি আমার দার্জিলিং যাওয়ার সময় আমি নিজের জন্য নিয়েছিলাম 100 টাকা করে, আর আমি 3টা পেয়েছি 100 টাকাতে, ভাবো 3টা পেয়েছি 100 টাকাতে, কি ভালো লাগে। সোনার চেন তো কপালে জুটবে না, তাই আমরা এগুলো চেনই পরি। চলো ভালো লাগে চেনগুলো, বেশ পরলে না গলাটা দেখতে ভালো লাগে। তেলে নিতে 300 টাকা লাগছে। পরে আমার এই কটা পছন্দ হলো, যদি বুনু একটা নেয় বুনু নেবে, আমি বাকিটা নেব। তো এবার দেখো আমি মানে কি বলতো, যেখানে বেশি দাম, সত্যি কথা বলতে আমি অজন্তা, ইলোরা, তারপরে আরো কি কি ব্র্যান্ড থাকে না, জুতোর বলো, কাপড়ের বলো, ট্রেন্ডস,
আমি জীবনে যাই না বন্ধুরা, কারণ কি বলতো আমার দামি কাপড় একটা পরে লাভ নেই, আমার হচ্ছে কম দামিতে মানে দেখো এক একজন এক রকম, কেউ দামি কাপড় পছন্দ করে যে না একটা নেবো অনেকদিন পরতে পারবো, আমার বেশি পছন্দ আমি অনেক কালেকশন পরবো, কম দামি হবে। দেখো কাপড়ের কোয়ালিটি আমি গেঞ্জিটা ধরেই বলেছি, এত সুন্দর ডিজাইন, পুরো জিন্সের এখানে মল থেকে আমি মোটামুটি মল থেকে তো 400 450 তো নিবেই, মলের থেকে তুমি নাও 400 450 নিবেই, সেম কোয়ালিটি ভাবো 400 450 মল থেকে নেবেই, আমরা এখানে নিয়েছি 150 টাকা। আমি নেই কসমো মার্কেট থেকে, হ্যাঁ যে ও যে নেয় কসমো মার্কেট থেকে 400 কি থেকে 450। আমি যে গেঞ্জিটা পরে আছি কোনো ডিজাইন নাই, ঘুরে আসার দিন আমি পরে আসি 250 টাকা নিছি বন্ধু। এটা না এটা কোনো ডিজাইন নেই, শুধু এখানে একটা ট্যাগ আছে, ঠিক আছে 250 টাকা ছিল। কিন্তু এইটা নিয়েছে কত বলো তো, এত সুন্দর ডিজাইন আর এত মানে মনে হয় কোনো কাপড় বলে, আমার মনে হয় এখান থেকে নিয়ে গিয়ে আমি ওখানে গিয়ে বিক্রি করি, এটা হোলসেল প্রাইস মনে হয় সব। তুমি ভাবো এই টপগুলো আমি 100 টাকা করে কিনে যদি ওখানে আমি 150 টাকাও বিক্রি করি, নেবে না? কারণ ওখানে 200 250 টাকা করে এই টপগুলো নেবে, তাহলে মনে হয় এখান থেকে নিয়ে গিয়ে ওখানে হোলসেল প্রাইস দিই। তো এই দাও, এটার প্রাইস হচ্ছে 150 টাকা। এই একটা গেঞ্জি আমি ওকে পছন্দ করে দিয়েছি, তো ভাবলাম এত কম দামে যখন দিচ্ছে তবে যে একটা টি শার্ট দেখো, দুটো টি শার্ট ওর জন্য নিয়েছি, এটারও কাপড় কোয়ালিটি এত ভালো, 150 টাকায় বললাম না, এগুলো তুমি 150 টাকায় কিনে তুমি ওখানে 350 টাকায় বিক্রি করতে পারবা, গ্যারেন্টি বললাম। এত সুন্দর কাপড়, এত সফট কাপড়, কোথাও পাবা না। প্রচুর ঘুরেছি, ঘুরতে ঘুরতে না দেখেছি এত দোকানে সেম দাম থাকে বা কোনো জায়গায় একটু বেশি থাকে কম থাকে, বার্গেনিং করতে হয়। তো এই দুটো নিয়েছি। আবার আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, 99 টাকায় আমি নিয়েছি। আচ্ছা এই গার্ডটা দেখো, দেখো কেমন, সেই স্মুল দামটা বললো না, এটা গার্ডটা হচ্ছে 20 টাকা করে মাত্র। আচ্ছা এবার হচ্ছে আমার আয়ুষ বাবার জন্য জামা। আয়ুষের গুলো কত নিল গো? এটা কত নিল মানে 130 টাকা করে নিয়েছে। আয়ুষের জামারই দেখি দাম বেশি কেন আমাদের মল থেকে যে পরে আছে কত নিছে, এটা 299 টাকা। এটা না, এটা দাদা নিছে, যেগুলো পরে আছে গিয়া হাতা কাটা 299 করে নিল। এটা ভালোই আছে না, 130 করে নিল। এটা কি? প্লাজো, প্লাজো 150 টাকা জোড়া। 150 প্লাজো গুলো হচ্ছে 150 টাকা জোড়া, ট্রেনে পরে যেতে পারো। 150 টাকা জোড়া, 150 টাকা জোড়া নিয়েছে বন্ধুরা। এটা কটন, পিওর কটন না গো, একদম পিওর কটন। আর আমাদের এখান থেকে নিয়েছিলাম 200 কত টাকা বলেছিল, নেওয়ার সাথে সাথে বাড়িতে গিয়ে ফাটাস। কার দোকান কত? তোমার বন্ধুর দোকান থেকে। ওই যে মনে আছে একটা নিয়েছিলাম যে, এখনো আছে কাপড়টা, জাস্ট পরিও নেই, পারপার করে গেল। কাপড়টা ছিল বোধহয় পচা গেল, আর এই যে সাইজও বড় আছে, আর একদম কাপড়গুলো বেশ ভালো। এই দুটো প্যান্ট নিয়েছি। আর তো বন্ধুরা তোমরা অনেকে হয়তো ভাববে সময় কোথায় পেলে, তোমরা তো ওখানে থাকার সময়ই পাওনি। বন্ধুরা আমরা এটা কিন্তু রবিবারে কেনাকাটা করেছিলাম, রবিবারে বাড়িতে মানে রুমে হোটেলে ছিলাম, তো বসেছিলাম, তো ভাবলাম চলো যাই একটু গিয়ে দেখে আসি। আর এই যে দুটো টপ দেখতে পাচ্ছ, এই দুটো টপ বুনুর জন্য নিয়েছি, একদম 99 টাকা করে নিয়েছে। কুর্তি টপগুলো হয় না সেগুলো, মানে ও প্যান্টের সাথে পরতে পারবে, আমার তো ভালোই লেগেছে, আমি আশা করি ওরও ভালো লাগবে বেশ। একটা জাম কালার একটা সাদা কালার, 99 টাকা করে নিয়েছে, বেশ সুন্দর ছিল। তো দুটো কুর্তি টপ নিয়েছি বুনুর জন্য। আর এই দেখো এখানে একটা সবুজ কালারের নেল পালিশ দেখতে পাচ্ছ, যেটা আমি ভাবলাম যে চলো নেই, হাতে তোর কোনো নেল পালিশ সেরকম একটা পরি না পুজো টুজো না আসলে, তো ভাবলাম চলো একটুখানি ম্যাট ফিনিশিং, বেশ ভালো লাগলো কালারটা, তো ভাবলাম চলো নিয়ে নিই। সেট নেই, ডাক্তার তো কালকে দেখাবোই। আর হচ্ছে যেহেতু এত দাম কম, আরেকটা জিনিস নিয়েছি দাদা, এই যে গোল্ডেন কালার, হ্যাঁ 10 টাকা পাতা, 10 টাকা পাতা, 10 টাকা, 10 টাকা না 20 টাকা পাতা, সরি। মাথায় গন্ডগোল। কি করবো এটা কাপড়ে লাগানোর জন্য? হ্যাঁ ভাড়া দেওয়া গাড়ি, কি নাম জানো? ল্যাম্বরগিনি। হ্যাঁ ল্যাম্বরগিনি, ল্যাম্বরগিনি কার। তো চলো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট আরো একটা ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা। রাতে খাওয়া দাওয়া আমাদের সেরকম করবো না, দুপুরের যে ভাত নিয়েছে রুটি নিয়েছে এগুলো আছে, আর রাতে কোনো খাবার অর্ডার করবো না, কারণ খিদে নেই, কারো কিছু খাইনি তবুও খিদে হয়নি, খাবো না। চলো ফিরে আসছে আগামীকাল আরো একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ অবশ্যই তোমরা আসলে তুলসীবাগে, এখন তো প্যাকিং করতে লাগবে না, প্যাকিং করতে হবে। আর অবশ্যই তুলসীবাগে এসে তোমরা অবশ্যই মার্কেটগুলোতে যেও, এরকম 99 টাকাতে 100 টাকাতে প্রচুর জিনিস, আরো তো প্রচুর ছিল, চুলের ক্লিপ থেকে ধরে। আমি যদি মানে এখানে থাকতাম না কিছুদিন তাহলে নিতাম, এতগুলো তো তোমাদের সব কম দামে দেওয়া হয়তো। হ্যাঁ আমি তোমাদের
সব কম দামে দিতে পারতাম তাহলে। তো চলো ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ। সবাই কিরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলো পুনের আরো একটা মানে পুনের শহর থেকে লাস্ট ভিডিও আজকে, মানে আমাদের আজকের জন্য আর কি লাস্ট ভিডিও, কারণ আজকে আমরা হচ্ছে বেরোচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আবার শুরু করলাম। একটু আগে একটা ব্লগ শেষ করলাম, কারণ আমি ভাবছিলাম যে ডক্টরের ভিডিওটা আমি একটা ডেডিকেটেড ভিডিও করব, যেটা তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। ইন্টিগ্রেটেড করলে কি হয়, ওই আগে পিছিয়ে করে ব্লগ হয়ে যায়, পরে মাঝখানটা সবাই স্কিপ করে যায়। তো ডেডিকেটেড ভিডিও করার এই কারণ যাতে সবার সুবিধা হয়। তো চলো, প্রচুর ওষুধ পাতি ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো গোছাবো। ঠিক আছে, এগুলো গোছাবো। কালকে রাতে আমাদের প্যাকেট অলরেডি ডান। ওষুধের ট্রলিতে ওষুধ ভরবো। এখানে দেখো প্রচুর ওষুধ আছে, তোমরা হয়তো বুঝতেও পারো না। না না ভরবো, এই দেখো ভিতরে আরো আছে, অনেক আছে। আর দেখো গোটা ঘরটার অবস্থা। আর আমরা ভাত এখানে হোটেলে না খাবার ভীষণ টেস্ট, কিন্তু কি বলতো আমাদের খিদে পাচ্ছে না। ওই যে কাজ করছি না, যে সারাদিন বসে থাকছি, সেজন্য আর আমাদের খিদে টিদে পাচ্ছে না। তো ওই এক প্লেট দেখো, দু প্লেট করে অর্ডার করতাম, এখন ফাইনালি এক প্লেট অর্ডার করেছি আজকে। ওই দেখো এক প্লেট অর্ডার করেছি, এক প্লেটে 3 জনে ভাগ করে খাবো। খিদে নেই সেরকম একটা। হ্যাঁ দাও, সময় নাই, আমরা একটু পরেই বেরোবো। হ্যাঁ চলো দেখাই কি কি একদম সিম্পল মেনুতে দেখো কি কি আছে। ও মা, এটা কি? ডাল ফ্রাই। ওই এত তেল কেন ডালে? আর বালতি দিছে আয়ুষের জন্য রে, ক্যাটারিং করবে আয়ুষ। কি পাতা দিছে, যাই হোক টেস্ট হবে হয়তো ডালটা। হ্যাঁ ডাল দিয়েছে, পেঁয়াজ লেবু, আচার, ভাত, আর এটা হচ্ছে ডিমের ভুজিয়া। বাস সিম্পল একটা খাবার। ঠিক আছে, 3 জনে একটু একটু করে খেয়ে নেব। দেখো বন্ধুরা ঘরের অবস্থা কি অবস্থা। এখন আমাদের এগুলো সব ঢুকে যাবে তো। আর এই যে দুটো সেই কলকাতা থেকে যে নিয়ে আসা হয়েছিল, দেখো 2 প্যাকেট বিস্কুট আছে, বাকি সব আমরা খেয়েছি সবাই মিলে। তো চলো ওষুধের আর কিছু ওষুধ আছে, আয়ুষকে খাইয়ে বাকি সব ওষুধ ঢুকিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ অল্প দিও, অল্প অল্প। মোটামুটি প্যাকিং শেষ হয়ে গেছে। তো আমি এটা খুলবো আর কি, কি বলে দাঁড়াও। আমি এই যে এই জামাটা পরে যাব না, কারণ ট্রেনে কুর্তি প্যান্ট এসব পরাই ঠিক আছে। তো আমি ওই যে নীল কুর্তিটা একটুখানি সেফটিপিন এনেছি, বড় বড় সেফটিপিন লাগিয়ে নিলাম, একটু হালকা ছিঁড়েছিল। তো চলো আবার মানে আমরা দুজনে এটাই বলছি যে ইস আরো 2 দিন আমাদের আবার ট্রেনে, তারপর নামবো কলকাতায়। ভাবো এই যে 2 দিন আবার ট্রেনে, মানে আরামটা অ্যাকচুয়ালি সহ্য হয় না। সত্যি কথা বলতে গেলে কি বলতো, কাজের মানুষ তো সারাক্ষণ কাজ করি, ওই ট্রেনে বসে এই যে এখানে এসে আরাম, আবার ট্রেনে 2 দিন আরাম। অনেকেই বলো যে ট্রেনে তো ভালো, আরাম করে করে যেতে পারবে, ঘরেই কাজ বাজ থাকে বেশি। হ্যাঁ অবশ্যই ভালো ট্রেনে, মানে আরাম, কিন্তু ওই আরামটা ওই যে বললাম সহ্য হয় না। ভালো আরাম জিনিসটা সহ্য হয় না আর কি। তো কখন বাড়িতে যাব, কখন আমি কাজ বাজ করবো, কখন আবার সেই বিজনেসে ফিরে আসবো, তো মানে এই একটা ব্যাপার আর কি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই আমি ডক্টরের যে ভিডিওটা করেছি ওখানে নাম্বার দেওয়া আছে। আর না হলে তোমরা যে কোনো গুগলে যদি সার্চ করো ডক্টর বিজয় রামানন্দ, তোমরা পেয়ে যাবে যশোদা হেমাটোলজি ক্লিনিক। সেখান থেকে তোমরা পুরো ডিটেলস, নাম্বার, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবে সব কিছু পেয়ে যাবে। তো অবশ্যই যাদের যাদের এই পেশেন্ট, মানে যারা এই যুদ্ধ করছো আমার মতন এই একটা থ্যালাসেমিয়া পেশেন্টকে নিয়ে, তো অবশ্যই এখানে এসো। আশা করি তোমরাও আমার মতো এরকম একটা হাসি মুখ নিয়ে বাড়ি যেতে পারবে। ঠিক আছে, সত্যি আমি যেই হাসি মুখ নিয়ে বাড়ি যাচ্ছি, তোমরাও পারবে একটা হাসি মুখ নিয়ে বাড়িতে যেতে, একদম নিশ্চিন্তে। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।